খুনি হাসিনার নির্দেশে যেইভাবে শত শত মায়ের সন্তানদের মারা হচ্ছিল, আমরা অসহায় সাধারণ মানুষ, আমরা কি করব সেখানে? তখন আমরা মুখ বুজে সহ্য করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম যেন এর একটা কোনো সুষ্ঠু দিক নির্দেশনা আসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। সেভাবেই এসেছে 5ই আগস্ট, যখন 4ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ, আসিফ মাহমুদ যারা ডাক দেয় যে প্রত্যেক ঘর থেকে একজন করে হলেও চলে আসেন। তো আনাস আমাকে প্রশ্ন করে যে বাবা কেন বলছে তারা? তো ওর মা ওকে বুঝিয়ে বলল যে যারা ঢাকার বাইরে আছেন তারা তো আসতে পারবে না, যেহেতু কারফিউ চলছে। আমরা যারা ঢাকার মধ্যে আছি তো আমরা চাইলে যেতে পারবো। তো আমাদের ফ্যামিলি থেকে আনাস সেই দায়িত্বটা রেখেছেন। তো 5 আগস্ট খুব ভোরে, ও সকালে না বলে ও চলে যায়। ওর সাথে আমার 4ই আগস্ট রাত্র 3টা পর্যন্ত আমরা নিউজ দেখি, সেটাই ওর সাথে আমার শেষ মুহূর্তগুলো ছিল। হয়তো আপনারা অনেকেই জানেন, ওর চিঠিটাও পড়েছেন, সেই হৃদয় বিদায়ক চিঠি। এমনভাবে চিঠিটা লিখেছে, সারা বাংলাদেশের মানুষের এই চিঠিটা জানা দরকার যে কি লিখেছে এতটুকু একটি বাচ্চা। আল্লাহ পাক ওকে দিয়ে লিখিয়েছে, এবং ওর চিঠির যে ভাষাগুলো, আসলে এই চিঠিটার কথা যখন মনে করি তখন আমরা আর ঠিক থাকতে পারি না। আনাস ছোট্ট একটি নাম, যে ওর যে দেশের প্রতি দায়িত্ব ছিল ও সেটা পালন করে গিয়েছে, কিন্তু আমরা বাবা মারা কাপুরুষের মতো ঘরে বসেছিলাম। ওকে নিয়ে আন্দোলনে যেতে পারিনি। ও কখনো কোনো সংগ্রামে যায়নি, আন্দোলনে যায়নি, মিটিং মিছিলে যায়নি। ও একটা স্টুডেন্ট ছিল। তো কিভাবে নিজেকে সেভ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয় সেটাও সে জানে না। ও আন্দোলনে সবার সামনে ছিল, আন্দোলনে থাকা ভাইদের বলতেছিল ভাই চলো সামনে চলো। ও যেখানে শহীদ হয় এই সাথে চাংখারপুল, এখানে যেই বাসার সামনে ওকে গুলি করা হয়, সেই বাসার বাড়িওয়ালার ছেলে বলে যে আপনার ছেলে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। ও পড়েছিল 5ই আগস্ট। খুনি হাসিনার পুলিশ বাহিনী তারা রাস্তার মেন রোড থেকে গলির ভিতরেও বাচ্চাগুলোকে বাঁচতে দেয়নি। আমাদের আনাসকে তো আমরা ফিরে পাবো না। যেই আনাসরা বেঁচে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক, এবং এই আনাস সহ যত শহীদ পরিবারকে আমাদের যারা নির্মমভাবে জীবন্ত একটা লাশের উপহার দিয়েছেন, সেই খুনি হাসিনার বিচার আমরা চাই। এবং এখনও বিচার হচ্ছে না, বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, হাসিনার যত ঊর্ধ্বতন কর্মকর্তারা এর সাথে জড়িত আছে তাদের খুঁজে খুঁজে বের করুন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করুন।